আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এটা আমি কি বসিয়েছি বলুন তো? শিশুদের জন্য আলুর ফ্রেঞ্চ ফ্রাই। তবে আমি সহজভাবে একটু ভিন্নভাবে করেছি। আমি আগে থেকে সেদ্ধ করে নিইনি। সরাসরি আমি ৩টি মাঝারি সাইজের আলু নিয়ে কেটে লবণ, হলুদ, মরিচের গুঁড়া একটু দিয়েছি, কর্নফ্লাওয়ার, একটা ডিম একবারে মেখে তেলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। যেহেতু আমার আলুটা কাঁচা, তাই আমি প্রথমে একটু ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন ১ মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি ঢাকনা খুলে এখন হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। দেখেন খুব আলতোভাবে একটু নাড়াচাড়া করছি, কারণ ভেঙে গেলে আলুর সৌন্দর্যটা পাওয়া যাবে না আর খেতেও ভালো লাগবে না। তাই আমি খুব চুলার আঁচটা কমিয়ে ভিতর পর্যন্ত মুচমুচে করে নিব। বাচ্চারা স্বাদও বোঝে, কালারও সুন্দর চায়, দুটিই চায়। তাই আমি খুব ধীরে ধীরে ভেজে নেব, যাতে ভিতর থেকে মুচমুচে হয় আর ওরা খেয়েও স্বাদ পায়। দেখেন প্রায় আমার হয়েই যাচ্ছে। হালকা হালকা বাদামি কালার ফিরে এসেছে। একটু নাড়াচাড়া করব যাতে পোড়া না লেগে যায় আর খেতেও যেন ভালো লাগে। আপনারা এভাবে একদিন বাসায় অবশ্যই বানাবেন বাচ্চাদের জন্য। বাসার তৈরি খাবার খুবই ভালোভাবে মজা করে আর আনন্দ করে খাবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিবেন, যাতে অন্যরাও বাচ্চাদের জন্য এভাবে সুস্বাস্থ্যকর একটি খাবার বাসায় তৈরি করে খুব অল্প সময় দিতে পারে। দেখেন আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। দেখতে কত অপূর্ব লাগছে, খেতে অসাধারণ লাগবে। এভাবে বাসায় একদিন অবশ্যই বানিয়ে বাচ্চাদেরকে দিবেন। ওরা খুব খুব আনন্দ পাবে এবং প্রায় আপনাদের কাছে বায়না করবে। এখন এটার জন্য লাগবে আমার সস, তাই আমি পিরিচে পরিমাণ মতো দিয়েছি, বেশি দেইনি। যেহেতু এটা আমার বাসায় বানানো নয়, তাই এদেরকে বলেছি আগে এটা শেষ করে আবার যদি লাগে তাহলে আমি আবার এদেরকে দিব। দেখেন ওরা অটোমেটিক খাওয়া শুরু করে দিয়েছে, একে একে ঝটপট খেয়ে নিচ্ছে খুব মজা করে। ভালোই লাগছে দেখতে। দেখেন প্রায় শেষ। কত মজা আর আনন্দ করে ওরা খেয়ে নিল। আল্লাহ হাফেজ।